আমি কিছু চাই না, আমি কিছু জানতে চাই না। আমি রিকোয়েস্ট করছি যুদাজিৎ, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, বিয়েটা তুমি করো না যুদাজিৎ। যুদাজিৎ প্লিজ, এই বিয়েটা তুমি করো না যুদাজিৎ, প্লিজ করো না বিয়েটা। তোমার কি অনুজ? তোমার কি? তুমি কেন এই কথাটা বারবার করে বলছো? তোমার কি যায় আসে ওরা বিয়ে করলো কি করলো? অনুজ, আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি সবকিছু, আমি কিন্তু অনেকক্ষণ ধরে চুপ করে আছি, আমার কিন্তু আর ভালো লাগছে না, আমি কিন্তু এরপর আর চুপ করে থাকবো না। তুমি ওকে বিয়ে করতে না বলার কে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওর ভালোটাও নিজে বুঝতে পারে না। তুমি এবার তোমার মুখটা খোলো গুড্ডি। তোমার মনের ভিতরে যাই থাক, তুমি প্লিজ এই হিউমিলিয়েশনটা নিও না, এটা আমার তোমার কাছে অনুরোধ। উনি আমার কাছে গিয়ে বলেছিলেন আমি যাতে এই বিয়েটা না করি, আর সেই কথার উত্তরেই আমি ওনাকে বলেছিলাম আমি যদি সকলের সামনে দাঁড়িয়ে বলতে পারেন উনি শুধুমাত্র আমাকেই ভালোবাসেন আর শিরিন দিদিকে ডিভোর্স দিয়ে দেবেন, তাহলে আমি 1 সেকেন্ডের মধ্যে এই বিয়েটা ক্যান্সেল করে দেবো। এবার তোমরা শুনছো? ও কি বলছে? হ্যাঁ শুনছি তো, সবটা শুনছি, তুমিও চুপ করে মন দিয়ে শোনো। এরপরও যদি তুমি ওকে বলতে চাইছো ওর কথার মানেটা না বুঝতে পারো শিরিন, তাহলে আর কিছু বলার নেই। ওকে বলছে তুমি বুঝতে পারছো না? গুড্ডি তো কিছু ভুল বলেনি টুটুল। বিয়ের আগে ওকে যদি কেউ গিয়ে বলে যে তুমি বিয়েটা করো না, তাহলে ও আর কি বলতে পারে? আশীর্বাদের আগে গিয়ে কেন তোমায় কথাটা বললো সেটাই কেউ বলেছে তোমাকে? বলেছিলেন। দুজন মানুষের ব্যক্তিগত এই আলোচ্য বিষয় আমি এখানে তোমাদের সকলের সামনে বলতে চাই না। ওইটুকু না হয় আমাদের মধ্যেই থাক। তবে এটাও ঠিক, আমি জানতাম উনি কখনোই এই কথাটা সবার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, তাই আমি এই প্রস্তাবটা দিয়েছিলাম। তবে উনি বলেছেন ঠিকই, নিজের মতো করে বলেছেন, এমন করে বলেছেন যাতে সবাই আমাকে ভুল বোঝে। দিনের পর দিন প্রত্যেকটা মুহূর্তে প্রতিনিয়ত ভুল বোঝার কেন্দ্রে শুধুমাত্র আমি থাকবো, এটা তো হতে পারে না। তাই আমি কথাগুলো সবার সামনে দাঁড়িয়ে বলতে বাধ্য হলাম। আর যুদাজিৎকে থ্যাংক ইউ, তুমি না সাহস দেখালে আমি এই কথাগুলো কখনোই সবার সামনে দাঁড়িয়ে বলতে পারতাম না। এটা আমি তাহলে তার মানে বিয়েটা এই বিয়েটা হচ্ছে, এই বিয়েটা হবে 100%। এই বিয়েটা না হওয়ার কোনো কারণ ঘটেনি। তুমি 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 এখনো বুঝতেই পারছো না। আমি বলছি যুদাজিৎ, ও তোমাকে ভালোবাসতে পারবে না, ও পক্ষে সম্ভব নয়, ও পারবে না তোমাকে ভালোবাসতে। তুমি কেন বিয়েটা করছো? আমি যে গুড্ডির কাছে খুব ভালোবাসা চেয়েছি এমনটা তো তোমায় কখনো বলিনি। আর গুড্ডি আমাকে ভালোবাসতে পারবে কি পারবে না সেটা এন্টায়ারলি আমার আর গুড্ডির ব্যাপার। এর মধ্যে তোমার মাথা ঘামানোটা কিন্তু ঠিক নয় অনুজ। অনেক বাড়াবাড়ি করেছো। এভরিথিং হ্যাজ আ লিমিট। তুমি আমার ভাই, তাই তোমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। অন্য কেউ হলে না এতক্ষণ আমি কিন্তু অ্যালাউ করতাম না তাকে। ওকে, so control yourself and respect your wife. তোমার ওয়াইফ, তুমি যখন তাকে বিয়ে করেছো তখন তাকে সম্মান করো, শ্রদ্ধা করো। সবার সামনে তার মান সম্মানটা এইভাবে ডোবালে কেন? কি দোষ তার? কি করেছে সে? আর গুড্ডির বা কি দোষ ছিল? তুমি যে এই যে সবার সামনে ওকে এইভাবে ছোট করলে কেন? কি দোষ তার? কি ক্ষতি করেছে ও তোমার?
ভালোবাসা একে বলে না অনুজ চ্যাটার্জি। তোমার গুড্ডির প্রতি একটা পজেসিভনেস আছে, তুমি গুড্ডিকে অধিকার করে রাখতে চাও। যদি তুমি সত্যি গুড্ডিকে ভালোবাসতে না, তাহলে কখনো ওর ক্ষতি করতে না, তাহলে বারবার ওকে ধ্বংসের দিকে তুমি ঠেলে দিতে না অনুজ চ্যাটার্জি। আমি গুড্ডির ক্ষতি করেছি, আমি গুড্ডির ক্ষতি করতে পারি। আলবাত করেছিস, করেছিস তুই। আমি না সত্যি কি বলবো বুঝতে পারছি না, কি 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 হচ্ছে এগুলো। পিকলু, এবার অন্তত তুই আমাদের পরিবারের সম্মানের কথাটা ভাব। আমি তাহলে চলে যাচ্ছি। না না, তুমি কোথাও যাবে না শিরিন, তোমাকে আমি আগেও বলেছি তুমি আমার বাড়ির লক্ষ্মী, তুমি কোথাও যাবে না। যারা চলে এসেছে তারা লক্ষ্মী নয়, তারা আমার বাড়ির লক্ষ্মী আমি মনে করি না। তুমি কোথাও যাবে না। কে লক্ষ্মী আর কে অলক্ষ্মী সেই বিচারটা কে করবে মাম্মাম? কে চলে এসেছে আর কাকে চলে আসতে বাধ্য করা হয়েছে সেই সব ইতিহাস আমরা জানি। যাই হোক, এখানে এই পরিবেশে আমি আর সেই সব কথা তুলতে চাই না। তবে এই কথাটা ঠিক, আজ যেরকম গুড্ডির আশীর্বাদ হলো সেরকম গুড্ডির বিয়েটাও হবে। কিন্তু আমার সত্যি কষ্ট লাগছে ভাইয়া তোমার জন্য। তুমি গুড্ডির সমর্থনও হারালে, আর এই দিক থেকে তুমি শিরিনের ভালোবাসাটাও হারালে। আজ এই অপমানের পর আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি অনুজ। এতদিন হয়তো মুখে অনেকবার বলেছি, কিন্তু কোনোদিনও করে উঠতে পারিনি। কিন্তু আজকে এই অপমানের পর আমি যেমন করে হোক এখন শিরিন দিদিকে আটকাতে হবে, যেমন করে হোক। শিরিন দিদি, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমার তো তোমার সঙ্গে অনেক কথা আছে শিরিন দিদি। তুমি এখনো তোমার হাজবেন্ডকে ঠিক করে চিনতে পারোনি। ওর একমাত্র টার্গেট তো আমি যাতে ভালো না থাকি। সেই জন্য দেখো না, দরকার মতো আমার সঙ্গে ভালোবাসার কথা বলে, আবার দরকার মতো ঘৃণার কথা বলে। ও আসলে চাইনি শিরিন দিদি যুধাজিতের মতো একজন ছেলের সঙ্গে আমার বিয়ে হোক, আমি সুখে থাকি। আর সেজন্য তো এরকম মিথ্যে মিথ্যে করে যাতে আমার বিয়েটা ভেঙে যায়, সেজন্য সবার সামনে এই কথাগুলো বলেছে। আবার জানো তো, নিজের মুখে এই কথাগুলো স্বীকারও করে নিয়েছে। আমি সত্যি বলছি শিরিন দিদি, আমি এই কথাটা আর বলিনি আসলে নিজেকে আর ছোট করতে চাই না বলে। আসলে ওর তো সাংঘাতিক রাগ আমার উপর। উনি মনে করেন তোমার আর ওনার সম্পর্কের মধ্যে যেটুকু ফাঁক আছে না, সেটা হয়তো আমার জন্য। তারপরে আবার বিয়ের পর একই সাথে একই বাড়িতে থাকা, সেসব নিয়ে অনেক বেশি সন্ত্রস্ত উনি। ভুল বোঝো না তোমার হাজবেন্ডকে প্লিজ। হি লাভস ইউ শিরিন দিদি। উনি সত্যি তোমাকে খুব ভালোবাসেন। যদিও এই কথাটা আমি ওর থেকে জেনেছি। তুমি জিতে গেছো শিরিন দিদি, আর আজ আমি সবার সামনে দাঁড়িয়ে স্বীকার করে নিচ্ছি আমি অনুজ চ্যাটার্জির কাছে হেরে গেছি। এরপর যুধাজিৎ আমাকে বিয়ে করবে কি করবে না সেটা আমি জানি না, তবে আমার জীবনে যা সত্যি সেটা আমি সবার সামনে দাঁড়িয়ে বলে দিলাম।